হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আচারি কচুর দম বানিয়ে তোমাদেরকে দেখাবো। এই আচারি কচুর দম বানাতে দেখো আমার কি কি লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 500 গ্রাম কচু আমি ভালো করে দেখো সেদ্ধ করে নিয়েছি। ধনে পাতা কুচি রয়েছে, এখানে আদা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। এখানে দেখো আমচুর আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, জোয়ান আছে, বিট নুন আছে, সাদা নুন আছে, কালো জিরে রয়েছে। এখানে দেখো হিং আছে, গোটা ধনে আছে, মৌরি আছে, গোটা জিরে রয়েছে, মেথি আছে, গোলমরিচ আছে, শুকনো লঙ্কা রয়েছে, সাদা সর্ষে রয়েছে, আর এখানে দেখো জোয়ান রয়েছে। গ্যাসে দেখো ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি। গোটা জিরে দেখো দিয়ে দিচ্ছি, মৌরি দেখো দিয়ে দিচ্ছি, ধনে দেখো দিয়ে দিচ্ছি, জোয়ান দেখো দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি, মেথি দেখো দিয়ে দিচ্ছি, গোলমরিচ দেখো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেখো আমি ড্রাই রোস্ট করে নেব। মশলাটা দেখো ভাজা হয়ে এসছে, এবার আমি সর্ষে দেখো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোচ্ছে। মশলা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হলে আমি গুঁড়ো করে নেব। এবার দেখো কচুটা আমি কেটে নিচ্ছি। কচুটা দেখো কাটা হয়ে গেছে। এই রান্নাটা দেখো পুরোপুরি সর্ষের তেলে আমি করছি। কড়াইয়ে দেখো তেল দিয়েছি, তেল দেখো গরম হয়ে গেছে। কালো জিরে দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি। জোয়ান দেখো দিয়ে দিচ্ছি, হিং দেখো দিয়ে দিচ্ছি, 1 চামচ দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, হলুদ দেখো দিয়ে দিচ্ছি, বিট নুন দেখো দিয়ে দিচ্ছি, সাদা নুন দেখো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এবার আমি কচুটা দিয়ে দেবো। কচুটা দেখো ভালো করে আমি ভেজে নেব। এবার দেখো আমচুর দিয়ে দিচ্ছি, মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার দেখো ঢাকা দিয়ে আমি 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্নাটা করব। এবার দেখো ঢাকাটা আমি খুলছি। কচু একদম সেদ্ধ হয়ে গেছে। ভাজা মশলাটা দেখো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এক চামচ দেখো ঘি দিয়ে দিচ্ছি। এবার দেখো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আচারি কচুর দম দেখো আমার পুরোপুরি রেডি। আমার এই রান্নার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।